সবাইকে জানাই নমস্কার। অনেক অনেক ভালোবাসার অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সবাইকে। আমার ভীষণ প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের পরিবারে আজকে কি কি রান্না হয়েছে আমাকে একটু জানিও প্লিজ। আমার পরিবারে দেখো বন্ধুরা, দারুণ টেস্টি এবং হেলদি খাবার রান্না হয়েছে। এটা হচ্ছে চাল কুমড়া ঘন্ট। ভীষণ টেস্ট হয়েছে বন্ধুরা। সাধ্য থাকলে তোমাদেরকে অবশ্যই খাওয়াতাম। তোমরা সবাই এসো প্লিজ আমার বাড়িতে, একদিন তোমাদেরকেও রান্না করে খাওয়াবো। এটা হচ্ছে অনেক ভিটামিনে ভরা কচু শাক। আমার পরিবারের সকলেই এটা খেতে ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি। আর এটা হচ্ছে ডাউল বন্ধুরা। এই সমস্ত খাবারের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত এবং এগুলো আমরা প্রতিনিয়ত খাই এবং খেতেও ভালো, খুবই উপকারেও আছে। তো বন্ধুরা, আমাদের জীবনে আমরা নিজেদের মতো করে উপকারটা যেরকম খাবারের গুণাগুণটা নিজেদের মধ্যে ইচ্ছা মতো পছন্দ করে সেটা খাই এবং সেটা বাজার থেকে কিনে নিয়ে আসি। ঠিক এমন করে ভেবে যদি মানুষের সঙ্গে সম্পর্কটা করা যেত বন্ধুরা, তাহলে কতই না ভালো হতো। আজ একজনকে দেখে মনে হলো যে না, মানুষটা ভীষণ ভালো, তার সঙ্গে মেশা যাবে, তাকে খুব আপন লাগছে। তাকে আপন ভেবে নিয়ে এসে তারপর দেখা গেল কিছুদিন পরে সেই মানুষটা অন্যরকম। তাই বন্ধুরা, কারো উপর কোনো কিছুরই উপর বেশি আশা করা যাবে না। আশা বিফল হবেই। সব আশা সফলতা পায় না। তাই কিছু সফলতা পেতে হলে কিছু আশা নিজেকে আগে অর্জন করতে হবে। নিজের মতো সেটাকে গুছিয়ে সুন্দর একটা জীবন বা সুন্দর একটা পরিবেশে সৃষ্টি করতে হবে, তবেই না সুন্দর কিছু পাওয়া যাবে। জীবনে সব কিছু এমনি এমনি আসে না, আর জীবনে হতাশা, সমস্যা, ঝামেলা আছে বলেই জীবনটা সুন্দর বন্ধুরা। যেরকম নারী এই সবজিটা কিন্তু একটা সময় অন্য একটা রূপে ছিল। নারী কিন্তু তার হাতের গুণে, হাতের জাদু দিয়ে এই সবজিগুলোকে সুন্দর খাবার পরিবেশনে যোগ্য করে তুলেছে, পরিবারের সকলের জন্য অনেক ভালোবেসে যত্ন করে। তো বন্ধুরা, ঠিক সব কিছুই এইরকমই ভালোবাসা, যত্নে সব কিছুই বাড়ে, সব কিছুই সুন্দর হয়, এটাই বাস্তবতা। তাই আমাদের সকলকে আপন ভেবে নিজের বন্ধু মনে করে সব সময় ভালো ব্যবহার করতে হবে বন্ধুরা। একমাত্র এই পৃথিবীর মানুষের মধ্যে একটা গুণই চিরজীবন মৃত্যুর পরে আমৃত্যু হয়ে রয়ে যায়, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা আপনি যদি সকলকে দিতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার এই ভালোবাসাটা আপনি বেঁচে থাকবে, এটাই কথা। তাই বন্ধুরা, আসুন আমরা একে অপরকে ভালোবেসে এই জগতে এগিয়ে যাই। আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, সম্পূর্ণ একটা নতুন জগৎ, নতুন মানুষ, নতুন বন্ধুদের নিয়েই জীবনে সে চলতে চায়। তার উদ্দেশ্যে আমরা সকলেই স্বাগত জানাই, তাকে ভালোবেসে আপন করে নিই। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ রূপে জীবন দিয়েছে, এই জন্যই একমাত্র মানুষই সকলকে আপন করে নিতে জানে এবং আপন করে পায়। তাই আমরা সৃষ্টিকর্তাকে সম্মান জানিয়ে সকলকে আপন করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই জগতে টিকে থাকি বন্ধুরা। তো আশা করি বন্ধুরা, আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শোনো প্লিজ। আর তোমাদের পরিবারে কি কি রান্না হয়েছে আমাকে কমেন্টে জানিও প্লিজ। তোমরা এইভাবেই তো আমরা বন্ধুত্বের হাতটা বাড়িয়ে একে অপরের প্রিয় বন্ধু হয়ে সারাটি জীবন কাটাতে চাই। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের বন্ধু হতে চাই। তোমরা যদি আমার বন্ধু হতে চাও তাহলে আমাকে সাড়া দাও প্রিয় বন্ধুরা। তো আজকের মতো আমি বিদায় নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো সবাই। আমিও তোমাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম এবং তোমাদেরকে ভালোবাসা আমিও দিতে চাই। সবাইকে টাটা বাই বাই জানিয়ে আজকের মতো ব্লগটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমার এই গল্পটুকু শোনার জন্য। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবং সম্মান রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থতাই আমি সকলের কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।